মৃত স্বামীকে দেখতে প্যারোলে মুক্তি পেয়ে ১২ ঘন্টার জন্য কলাবাগানের বাসায় এসেছেন সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি এই মুহূর্তে আমি আছি কলাবাগানে তার বাসার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে তার বাসার সামনে সাধারণ অনেকেই আমরা দেখতে পেয়েছি যে আসছেন। আশেপাশে যারা স্বজনরা ছিলেন, তার স্বামী গতকাল ব্যারিস্টার তার স্বামী গতকাল যখন মারা গেছেন, সেই খবরটা পাওয়ার পর থেকে আমরা দেখেছিলাম যে তার প্যারোলে মুক্তির জন্য তার মেয়ে ছোটাছুটি করছেন এবং সেটা আজকে ১২ ঘন্টার জন্য চূড়ান্ত হয় বলে আমরা জানতে পারি। সেই হিসাবে তিনি আজকে যেহেতু সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার এই প্যারোলে মুক্তির সময়টা নির্ধারণ করা হয়েছে এবং এর মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই গুলশানের যে আজাদ মসজিদ রয়েছে, সেই আজাদ মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। ব্যারিস্টার তৌফিক জামান দীপুমনির স্বামী, তিনি আমরা দেখেছিলাম যে এর আগেও বলা যায় যে শেষ সাক্ষাৎটা হয়েছিল তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তিনি হুইল চেয়ারে করে বসা ছিলেন, তারপর সেখানে তিনি শেষ একটা সাক্ষাৎ তাদের হয়েছে। এরপর গতকাল তার মৃত্যু সংবাদের পর আমরা দেখতে পাই যে মুন্সিগঞ্জ কারাগারে যেহেতু তিনি ছিলেন, তার মেয়ে সেখানে ছুটে গিয়েছিলেন। তারপর সেটা ১২ ঘন্টার জন্য তার প্যারোলে মুক্তিটা দেয়া হয়। আপনারা জানেন যে জুলাই গণহত্যার মামলায় বেশ কয়েকটি মামলায় আসামি হয়ে প্রায় ২ বছর ধরে মুন্সিগঞ্জের কারাগারে দীপুমনি ছিলেন এবং এখন এই মুহূর্তে যেহেতু আর কিছুক্ষণ পর জানাজা হবে, সেটার শেষ প্রস্তুতি চলছে বলা যায়। এবং আর যেহেতু তিনি যে প্রিজন ভ্যানে করে তিনি এসেছিলেন, সেই প্রিজন ভ্যানও প্রস্তুত রয়েছে। তিনি প্রিজন ভ্যানে করেই আমরা জানতে পেরেছি তিনিও গুলশানের আজাদ মসজিদে যাবেন। বনানীতে তার দাফন বনানী কবরস্থানে তার দাফন হবে বলে আমরা জানতে পাই। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সেখানে সেই পর্যন্ত তিনি থাকবেন বলে আমরা জানতে পেরেছি এবং এখনও তার স্বজনরা এখানে আসছেন এবং অনেকেই আমরা সকাল থেকে দেখতে পেয়েছি তারা আসছেন। তবে একটা বিষয় যে যেহেতু এরকম কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা ছিলেন তিনি, আমরা সেই হিসাবে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখতে পেয়েছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে এখানে আমরা কোনো স্লোগান কিংবা আওয়ামী লীগের যারা আছেন নেতাকর্মী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যারা রয়েছেন, তাদের আমরা সেই উপস্থিতি বা তাদের কোনো জটলা আমরা সেভাবে আমাদের চোখে পড়েনি। এখানে আইনশৃঙ্খলা বাহিনী তারা পুরো এলাকাটা, পুরো তার বাসার সামনেই আমরা দেখতে পেয়েছি অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, কলাবাগান থানার যারা রয়েছেন তারা দায়িত্ব পালন করছেন। এবং এর পাশাপাশি আপনি জানেন যে তিনি দীর্ঘদিন ধরেই দীপুমনির স্বামী ব্যারিস্টার তৌফিক নওয়াজ, তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। গতকাল তার প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে একটা দীপুমনির যিনি মেয়ে তনি দীপাবলি, তার আবেদনের প্রেক্ষিতে দীপুমনিকে ১২ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়। এর আগে আমরা দেখতে পেয়েছি যে সেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্যারোলে মুক্তির জন্য সেই বিষয়টাকে অনেকেই প্রকাশ করছিলেন, সেই খবর অনেকেই প্রকাশ করছিলেন আমরা দেখতে পাচ্ছিলাম। তবে অনেকেই বলছিলেন সেটা ৩-৪ দিনের জন্য নাকি আবেদন করা হয়েছিল, তারপর সেটা ১২ ঘন্টা স্থায়ী করা হয়। এবং এখানে স্থানীয় অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, আশেপাশের অনেক মানুষ যদি তাদের ভাষ্যটা অনেকটাই উপলব্ধির, তারা এই জিনিসটাকে অনেকটা উপলব্ধির মতোই করে দেখছেন যে আজকে যদি হয়তোবা তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের যে কার্যক্রম সেটা তো নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু এখন যে অবস্থায় এই এলাকা রয়েছে, হয়তোবা আওয়ামী লীগের যে শাসনামল ছিল সেই আমলে হয়তোবা আমরা এখানে দেখতাম অনেক মানুষের ভিড়। সাধারণ মানুষগুলো এই কথাগুলো বলছিলেন এবং এটাই আসলে উপলব্ধির যে ক্ষমতা যে কখনো চিরস্থায়ী না। আমরা এর আগেও দেখেছি আওয়ামী শাসনামলে বিএনপি জামাতের নেতাদের আমরা প্যারোলে মুক্তির সেই হৃদয় বিদারক দৃশ্য আমাদের চোখে পড়েছে এবং সেগুলো অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে ফিরে আমরা দেখি এবং তারই অনেকটা সেরকমই আরেকটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এরকম বলা যায় যে ৫ আগস্ট পরবর্তী সময়ে এরকম একজন যিনি প্যারোলে মুক্তি পেয়ে ১২ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তিনি আসলে আছেন এবং যেহেতু তিনিও জানাজায় যাবেন বলে আমরা
জানতে পেরেছি এবং বনানীতে যেহেতু তার দাফন কার্য সম্পাদন হবে এসব করতে করতেই দুপুর এবং এরপরই হয়তো বা তাকে আবারও মুন্সিগঞ্জের যে কারাগার রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। এই 12 ঘন্টা এই 12 ঘন্টার যে সময়সীমা সেগুলো একেবারেই জানাজা এবং দাফন এসব কিছু পর্যন্তই। এখন এখানে যারা রয়েছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশের এলাকার আশেপাশের মানুষ উৎসুক জনতা বলা যায়। কেউ কেউ আসছেন শুধু দেখতে যে কি হচ্ছে কি হলো এখানে, অনেকেই খোঁজ নিচ্ছেন। আর যেহেতু এখানে তিনি দীর্ঘদিন ধরেই আছেন, আমরা দীপুমনির আইনজীবী যে ছিলেন তার আইনজীবীর সঙ্গে আমরা কথা বলেছি। তিনি গণমাধ্যমে জানিয়েছেন যে এই বাড়িতে দীপুমনির সঙ্গে মরহুম তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল আর জানাজার আর দাফনের বিষয়টা তিনি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। ওটা থেকে এখন পর্যন্ত যেহেতু বাদ জোহর জানাজা হবে, সেই বাদ জোহর জানাজা আর কিছুক্ষণ সময় বাকি আছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বা তার জানাজার উদ্দেশ্যে মরদেহ নিয়ে যাওয়া হবে। দীপুমনি ওই প্রিজন ভ্যানে করে গুলশানের আজাদ মসজিদে যাবেন। এই ছিল আমার কাছ থেকে সবশেষ খবরাখবর।